পুরো বিএনপি ইউনূসের ফাঁদে ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন যে 13 জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল, লন্ডন কেলেঙ্কারি। ইউনূস তারেক রহমান একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটা সম্পূর্ণ অন্যায্য। তারেক রহমানের সাথে বৈঠক করতে ইউনূস কিছুতেই লন্ডন যেতে পারেন না, এটা ছিল একটা ব্লান্ডার। এবং লন্ডন সফরের তেমন কোনো প্রয়োজনীয়তা ছিল না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ইউনূসের কোনো মিটিংও হয়নি। লন্ডন সফরের বড় অর্জনই ছিল তারেক রহমানের সাথে মিটিং, এবং মিটিং শেষে জয়েন্ট স্টেটমেন্ট, এটা ছিল একটা গ্রেট ব্লান্ডার। জামাত, চরমনাই, এনসিপি সহ সবাই এটা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল, ইউনূসকে সমালোচনায় বিদ্ধ করেছিল। এবং এত টাকা খরচ করে তারেক রহমানের সাথে বৈঠক, এবং ওই বৈঠকে কিছু চুক্তি হয়েছিল যে কত আসনে বিএনপিকে ক্ষমতা এনে দিবে। 240 আসনের কথা ভাবা হয়েছিল। এখন 240 আসনে এটা ঠিক করে দেবে কে, ইউনূস না তারেক রহমান? অনেক বিষয় আছে, আমরা জানি, বলি নাই। কিন্তু ইউনূস মুহূর্তে উপলব্ধি করতে পেরেছেন যে না, বিএনপিকে তো একটা চুক্তি বা বৈঠক করে মোটামুটি ঠান্ডা করেছে। কারণ ওই বৈঠকের আগের দিনও অমুকের পদত্যাগ চাই, তমুকের পদত্যাগ চাই, ইউনূস বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, নানান কথাবার্তা। কিন্তু বৈঠকের পর সব চুপ, ঠান্ডা। ইউনূস দেখলেন যে না, বিএনপিকে তো ঠান্ডা করতে পেরেছি, কিন্তু লন্ডন সমঝোতার উপর আবার টিকেও থাকা যাবে না, জনগণকে নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে। লন্ডন বৈঠকটাই ছিল মূলত কিভাবে কারচুপি করে সেই 111 টাইপের নির্বাচন করে তারেক রহমানকে ক্ষমতা এনে দেওয়া যায়। কিন্তু না, সেটা করা যাবে না। ক্ষমতায় অন্য কোনোভাবে পিছনের দরজা দিয়ে কাউকে এনে দেওয়া যাবে না। ইউনূস উপলব্ধি করেছেন যে সুষ্ঠু নির্বাচন হতে হবে। সারা পৃথিবীকে সাথে নিয়ে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটি হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই জায়গায় মূল যে পয়েন্টটা দেখেন, তা ইউনূস বিএনপিকে ঠান্ডা করলো যে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ চায় না। আবার দেশ বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। মানবিক করিডোর নিয়ে কি তুলকামাল কাণ্ডটা বিএনপি ঘটিয়েছিল, এখন আর মানবিক করিডোর নিয়ে কোনো কথা নেই। এই যে বিএনপিকে থামিয়ে দিতে পারা, এটি হচ্ছে ইউনূসের আসল বিজয়। এবং দেখেন, এই যে বললাম যে বিএনপির নাকে বড়শি লাগিয়ে ইউনূস বিএনপিকে ঘুরাচ্ছেন। দলিল, গণভোটে রাজি না, গণভোট এই সেই খারাপ। এমনকি তারেক রহমান নিজে বলেছেন গণভোট আলু পেঁয়াজের চাইতেও কম গুরুত্বপূর্ণ। সেই গণভোটের তারিখ ইউনূস ঘোষণা করেছেন, মানে ফাইনাল করেছেন যে গণভোট হবে। এটা বিএনপির প্রতি একটা চপেটাঘাত। আবার গণভোটে তো বিএনপি রাজি ছিল না, এক পর্যায়ে রাজি হয়েছে, জুলাই সনদে সাইন করেছে, সবকিছুই কিন্তু করিয়েছে। এবং তারেক রহমান দেশে আসতে পারেন নাই। ইউনূস বলেছে যে আসেন, আমরা সব হেল্প করবো, কিন্তু তারেক রহমান দেশে আসেন নাই। এমন আসার সম্ভাবনা আমি দেখছি না। লজ্জা শরম নাই বিএনপির। প্রত্যেক মাসে বলে অমুক মাসে, এই মাসে আসবে, কিন্তু ওই মাসে আর আসে না। মানে বিএনপির কথার কোনো ক্রেডিবিলিটি নাই। কিভাবে আসবেন? দেশে আসতে পারবেন না মনে হয়। বিএনপি এমন বিপদে পড়েছে যে একদিকে খালেদা জিয়া মারা যাচ্ছে, আর একদিকে তারেক রহমান দেশে আসতে পারছেন না, পারবেন না, হাইপ তৈরি করতে পারবেন না। আসলে উল্টো অ্যাকশন হবে, বিএনপি আরো বেকায়দায় পড়ে। বিএনপির উপর তার নিয়ন্ত্রণ থাকবে না, তাকে দায় নিতে হবে চাঁদাবাজির। এগুলো সব মিলিয়ে তারেক জিয়ার একটা বিরাট পরাজয়। যে ইউনূসের সাথে বৈঠক করলেন, সেই অবৈধ সমঝোতা থাকলো না, নির্বাচন সুষ্ঠুই হতে যাচ্ছে, আবার তিনি দেশেও আসতে পারলেন না, আর ইউনূসের বিরুদ্ধে বড় কিছু বলার মতো গ্রাউন্ডও নাই। তারেক রহমান নিজে হুমকি দিয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরে একটু পরে না, কিন্তু ডিসেম্বরে হয়েছে। এখন ডিসেম্বরে তিনি দেশে আসার কথা বলছেন। এটা তারেক রহমানের একটা বিরাট পরাজয়, যে তার রাজনীতি, আসলে তারেক রহমানের কোনো রাজনীতি নাই বাংলাদেশে। ব্রিটিশ সিটিজেন তারেক রহমান। কেন ব্রিটিশ সিটিজেন বা কি, এটা নিয়ে আলাদা আলোচনা করব। তা আসতে পারছেন না, অনেক প্রসিডিউর বাকি আছে। অবশ্যই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দেশে আসে, এটা আহামরি যে কঠিন কিছু তাও না। পুরো বিএনপি ইউনূসের ফাঁদে ঘুরপাক খাচ্ছে এই সিস্টেমে,
যেমন বিএনপি নেতাদেরকে ঢিল দিয়েছেন যে তোমরা চাঁদাবাজি করো, অর্থ পাচার করো, দুর্নীতি করো। ইচ্ছা মতো সবাই দুর্নীতি চাঁদাবাজিতে জড়িয়েছে। একদম টপ টু বটম সবার প্রমাণ ইউনূসের কাছে আছে যে কারা কোথায় কি আকাম করেছে। এখন বিএনপি, এই যে দেখেন জামাত রাজপথে নেমেছিল, সমাবেশ করেছে, মানববন্ধন, অমুক তমুক, হুমকি ধামকি, এমনকি এক পর্যায়ে যমুনার সামনে অনির্দিষ্ট করার জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল জামাত। কিন্তু সেটা করা লাগেনি বা করেনি, সবকিছু মিলিয়ে হিসাব নিকাশ করে সেটা করেনি। কিন্তু বিএনপি, কিন্তু এই যে বিএনপি সব জায়গায় ধরা খাচ্ছে। ওই যে চিঠি দিয়েছিল আরপিওর একটা সংশোধন পাশ না করার জন্য, গেজেট প্রকাশ না করার জন্য, যে ছোট দল বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না, অমুক তমুক, এটা নিয়ে কিন্তু বিএনপির কোনো কথাই তো রাখা হচ্ছে না। তারপরেও বিএনপি তো মাঠে নামতে পারে না, কোনো কর্মসূচি দিতে পারে না। কেন? বাড়াবাড়ি করলে তো সব জয় বাংলা হয়ে যাবে, বাড়াবাড়ি করলে তো কঠিন ধরা খাবে। কারণ বিএনপি সবার মাল আছে ইউনূসের কাছে। এই কারণে ইউনূস নাকে বর্ষি দিয়ে বিএনপিকে ঘুরাতে পারছেন। মূল ইউনূসের আসল বিজয়টা, ইউনূস শুরু থেকে যেটা বলে দিচ্ছিলেন যে সুষ্ঠু নির্বাচন হবেই, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। আর তারেক রহমানের মূল টার্গেটই ছিল যে 111-এর মতো আমাদেরকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দিয়ে দেওয়া হোক, 8 সালে নির্বাচনে যেটা হয়েছিল। তারেক রহমানের মূল টার্গেট, মূল রাজনীতি এটা। এই জন্যই লন্ডন বৈঠক, এটারই বন্দোবস্ত হয়েছিল। কিন্তু না, সেটা হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। এবং এই কারণেই তারেক রহমান দেশে আসতে পারছে না। 111 মার্কা নির্বাচনের আয়োজন ইউনূসের মাধ্যমে করাতে ব্যর্থ হচ্ছেন বলেই দেশে আসতে পারছেন না, আসেন না। যদি 111 মার্কা নির্বাচনের গ্যারান্টি বা এই বিশ্বাস থাকতো, তাহলে এতদিন তারেক রহমান চলে আসতো। কিন্তু বিশ্বাস নেই বলে তিনি পারছেন না আসতে। এটাই হচ্ছে তারেক রহমান আসল পরাজয়। আর ইউনূস যেহেতু সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বাড়ছে। এই প্রশ্নে এটাই হচ্ছে ইউনূসের বিজয়। সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে, সবাইকে ডাকছে, অবজার্ভ করার সুযোগ দিচ্ছে। পুরো নির্বাচন থাকবে ডিজিটাল প্রযুক্তির আওতায়। আপনি চাইলেও চুরি করতে পারবেন না, চুরি করলেও সেটার ফলাফল বাস্তবায়ন হবে না, ফলাফল বাতিল হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা। কমনওয়েলথের সহায়তা চান, জাতিসংঘের সহায়তা চান, যুক্তরাষ্ট্রের সহায়তা চান, যুক্তরাজ্যের, সবার সহায়তা চান। এরকম সহায়তা চেয়ে 111 মার্কা বন্দোবস্তের নির্বাচনের রাস্তা শেষ করে দিচ্ছেন। এখন সারা পৃথিবীর সামনে তো আর 111 মার্কা বন্দোবস্ত করা যাবে না। তাহলে এক কথা যদি বলি দর্শক, তারেক রহমানের পরাজয়। 111 মার্কা নির্বাচন আয়োজন করতে পারলেন না, দেশেও আসতে পারলেন না।